নবীর উম্মত নয়, আখির জামানার উম্মতে যারা রোজা রাখবে এরপরে ফজরের সেহরি খাওয়ার পরে যখন মুয়াজ্জিন আযান দেবে, আযান দেওয়ার পরে যখন ফজরের নামাজটা পড়বে যুবক ভাইরা, গত রাত্রে বয়ানে বলছি, তার আগের রাত্রে বয়ানে বললাম, তার আগের রাত্রে বয়ানে বললাম, কিতাবের মধ্যে দেখলাম মাহে রমজানুল মুবারক মাসে যারা ৫০ দিনের মধ্যে নামাজ পড়বে, অন্য মাসের মধ্যে ৩৫০ বার নামাজ পড়লে সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। রমজানের মধ্যে একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। রমজানের মধ্যে একটা ফরজ আদায় করলে ৭০টা ফরজ আদায় করলে যেই সওয়াব আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু নবীর উম্মতের জন্য দিবে, অন্য কোনো নবীর উম্মতের জন্য দেবে না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার দোস্ত, আমার কথাটা জানিয়ে রাখো, তোমার উম্মতরা যখন রোজা রাখবে, রোজা রাখা অবস্থায় যখন সন্ধ্যার সময় যখন আসরের নামাজের আযান হয়ে যায়, এরপরে নিমের ডাল দেওয়া দেওয়া যে কোনো একটা ডাল দিয়ে যখন মেশাক করে, অল্প কিছুক্ষণ ইফতারের আগ দিয়ে কি করে ওযু করে, ওযু করিয়া বিবি বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার তালেবুল ইলমদেরকে নিয়ে ইফতারি বানাইছে। ইফতারি যখন জোগাড় করলেন, জোগাড় করার পর দেখবেন যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আযান দেয় না, অতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা যদি ইচ্ছা করতো একটা খেজুর খাইতে পারতো, আল্লাহর বান্দা যদি ইচ্ছা করতো একটা মুড়ি তিনি মুখের মধ্যে দিতে পারতো, আল্লাহর বান্দা যদি ইচ্ছা করতো, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা দেখো আমার নবীর উম্মতরা কত ভয় পায়, আমার বান্দারা কত ভয় পায়। সামনে ইফতার নেওয়ার পরেও দেখো আল্লাহর বান্দা ইফতারটা মুখের মধ্যে দেয় না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব তোমার উম্মত আমার বান্দা আর বান্দিরা ইফতার করার পূর্বে ওই মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বাড়ায়, আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চেয়েও বেশি বাসনা পাই। তাহলে বন্ধু আমার প্রশ্ন হলো, কার ভাইজান এক বন্ধু আর এক বন্ধুর কাছে মুখ নিলে দিশা পায়, ওই বন্ধুর মুখের দুর্গন্ধ আছে দিশা পায়, তাহলে এখন বলেন আমার আল্লাহ আপনার মুখের সাথে সব সময় মুখ লাগানো। এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারে মাহে রমজানুল মুবারক মাসে যারা রোজা রাখবা, যুবক ভাইরা, এ যুবক ভাইরা, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দাকে যদি নবী আমার মাফ না করে, তাহলে এই ব্যক্তির উপায় আছে। কিতাবের মধ্যে লিখলাম 3টা ঘটনা আছে। একটা ঘটনা লিখছে, আল্লাহর এক বান্দা কাফন চুরি করতো, আল্লাহর এক ওলি, আল্লাহর এক বুজুর্গ বান্দা ওই কাফন চোর ব্যক্তিকে ডাকছে, 100 টাকা কসকসে একটা 100 টাকার নোট হাদিয়া দিছে, ভাই তোর হাতে ধরি পায়ে ধরি, আমি দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, এ ভাই তোর হাতে ধরি পায়ে ধরি, ভাই আমার কাফনের টাকা তোরে আমি আগে দিয়ে গেলাম, যদি আমি মারা যাই আমার যেন কাফনের কাপড় দিয়ে আমি কবরের মধ্যে উলঙ্গ করবি না, কবরের মধ্যে আমার ইজ্জত তুই নিবি না, কারণ তোকে কিন্তু টাকাটা আগে দিয়ে গেলাম। যুবক ভাইরা রে, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে গেছেন, কাফনের কাপড়ের কথা আল্লাহর বান্দা বলে নাই, যখন কাফনের কাপড় খোলার জন্য গেছে, আল্লাহর ওলি খপ করিয়া হাত ধরছে, যুবক রে হাত ধরিয়া ডাকতে বলে, যুবক তোরে না 100 টাকা দিয়ে আসলাম, আমার কাফনের কাপড় তুই যেন চুরি করস না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, অন্য একটা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর এক বান্দার ছিল কাফন চোরার অভ্যাস, কাফনের কাপড় চুরি করতো। এ যুবক ভাইরা, কিতাবের মধ্যে দেখছেন আল্লাহর বান্দা গভীর রজনীর রাত্রিতে শুনছে অমুক এলাকার একজন সুন্দরী মাইয়া নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর বান্দা কাফনের কাপড় চুরি করার জন্য কবরের মধ্যে ঢুকছেন। গভীর রজনীর রাত্রে যখন কবরটা খনন করে যখন বাঁশগুলো সরাইছে, সরানোর পরে যখন কাফনের কাপড়টা যখন ওই মাইয়াদের কাছ থেকে খুলছেন, খোলার পরে দেখে আল্লাহর বান্দির যুবতীর এত সুন্দর চেহারা, এত সুন্দর যুবতী আজ পর্যন্ত আমার নজরে কোনোদিন পড়ে না। কাপড়ের কাপড় খোলার পর আল্লাহর বান্দা ওই যুবতী মেয়ের সাথে জেনার কাজ শুরু করছেন। নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ, এটাও কি বইলা দেওয়া লাগবে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। এ যুবক ভাইরা,
জেনার কাজ যখন শুরু করছেন, নবী আমার তখনও জীবিত, নবী আমার তখনও মসজিদে নববীর মধ্যে বয়ান করতেন, তখনও মসজিদে নববীর মধ্যে নবীজি আমার আলোচনা করতেন। যুবক ভাইরা, এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, যেহেতু আমরা মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বসেছি, বাবা মাদ্রাসার একটা কথা বলবো যুবকরা, এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ওখান থেকে 2-4 জন সাহাবী যায়। এ যুবক ভাইরা, রাত্রি বেলায় যখন তাকে কি ব্যাপার, কবরের মধ্যে কেমন যেন আওয়াজ পাওয়া যায়, কে যেন বলতেছে আমার ইজ্জতটা বাঁচাও, আমার ইজ্জতটা বাঁচাও। আমার কাফনের কাপড়টা খুলে কিন্তু যুবক আমার সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, কেতাবের মধ্যে রাখা হয়, ও মুরব্বি বাজানরা, তোদের হাতে ধরি পায়ে ধরি রে বাবা, জানি না আর জীবনে এলাকা আসতে পারবো কিনা জানি না, এমনও হতে পারে আমার লাশটা আমার প্রাইভেট কারে আমার এলাকায় যাইতে পারে, নাকি বলেন? এ মুসলমান ভাইরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য কবি বলেন, মরনে ওয়ালা মর যায়েগা, মরনে ওয়ালা মর যায়েগা, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, आने वाला कोई नहीं। मुसलमान भाईरा, আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যখন কবরের মধ্যে ঢুকছেন, দেখে আল্লাহর বান্দির সাথে জেনার কাজ করতেছেন। এ যুবক ভাইরা, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, নবী আমার জীবনে এখনো, নবী আমার জীবিত, নবী আমার নবী মসজিদে নববীর মধ্যে আছে, এখন যদি ওর বিচার করি তাহলে তো দুনিয়ার থেকে মেরে ফেলতে হবে। এ যুবক ভাইরা রে, ও মাদ্রাসার মুহব্বিন ব্যক্তিরা, ও মুরব্বি বাজানরা, তোমাদের এলাকার কবরস্থানের মধ্যে যদি কাউকে জেনার কাজ করতে দেখো, বলো তো তুমি তাকে কি বাঁচা রাখবা? আমার মায়ের সাথে যদি অন্য একজন জেনা করে, আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, এখন যদি একজন জেনা করে তাহলে কি আমি মেনে নিতে পারি? আমি তো মেনে নিব না, ওকে টুকরা টুকরা করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এর জন্য আমার আদালতে দাঁড়াইতে হবে না, কারণ আমার মৃত মায়ের সাথে জেনার কাজ করতেছে। যুবক ভাইরা, ওকে ওখান থেকে তুলে নিয়ে আসলেন, তুলে নেওয়া আসার পরে আল্লাহর বান্দা জোর জোর করে কাঁদতেছেন, জোর জোর করে কাঁদতেছেন। এ মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে রাখা হয়, আল্লাহর বান্দার যুবককে দরিয়া যখন পয়গম্বরের কাছে নিয়ে গেছেন, পয়গম্বর যখন যুবকের চোখের মধ্যে পানি দেখে, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ওর তোরা মাফ করিয়া দে। সাহাবায়ে কেরামরা ডাকতে পায় না, হুজুরকে মাফ করা যাবে না। কেন মাফ করা যাবে না? ওর চোখের মধ্যে পানি দেখা যায়, ওরে কিন্তু মাফ করে দেওয়া লাগবে। কয় না, না, মাফ করা যাবে না, মাফ করা যাবে না, মাফ করা যাবে না। পয়গম্বর বলে না, আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে কাঁদতেছে, আল্লাহর বান্দা চোখ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পালাইতেছে। এরপরে মাদ্রাসার আঙ্গিনায় বসে কিছুক্ষণ পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি প্রদান করা হবে রে ভাইজান। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত দয়ার মায়া। যুবক ভাইরা, আমি আপনি আল্লাহর দিকে মুহতাজ না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বান্দার দিকে মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, তুমি আমাকে স্মরণে স্বপনে যে জায়গায় ডাক দাও কেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ ডাকের সাড়া দে। আল্লাহু আকবার বলেন। রাসূলের কাছে নিয়ে গেছেন, আল্লাহর হাবিব ডাক দেওয়া বলেন, হে সাহাবী, ওরে মাফ করিয়া দাও। কয় না, না, মাফ করা যাবে না। বলে, কাঁদতেছ তো, চোখ দিয়ে পানি ফেলায়, ওরে মাফ করিয়া দাও। কয় না, না, মাফ করা যাবে না। বলে, মাফ করিয়া দাও। বলে, হুজুর মাফ করবেন, ঠিক আছে, শোনার পরে আপনি মাফ করবেন না। আল্লাহর নবী তখন বলতেছেন, এ যুবক, এমন কি গুনার কাজ করছো তোমাকে মাফ করা যাবে না? যুবক তখন চোখের পানি ছাড়িয়া ডাকতে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাফনের কাপড় চুরি করতেছিলাম। চুরি করার পরে যখন কাফনের কাপড়টা আমি তার গায়ে থেকে যখন খুলছি, ওরা আমি চরিত্র দেখা, ওরা আমি ইজ্জত দেখা, ওর সুন্দর চেহারা দেখে আমি সহ্য করতে পারি না। যুবক রে, এ যুবক ভাইরা, মানুষের মধ্যে 3টা লোভ কিন্তু বেশি। 1 নাম্বার হলো কার নারীর লোভ, 2 নাম্বার হলো কার টাকার লোভ, 3 নাম্বার হলো কার কাঁচা মাছের লোভ। কথা কি অবাস্তব বললাম? এ
এক নাম্বার হলো নারীর লোভ। এই যুবক ভাইরা, নারীর লোভ কাদের থাকবে না? যারা পুরুষ তাদেরকে নারীর লোভ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাদের কিন্তু নারীর লোভ আছে। যুবক ভাইরা, ঠান্ডা মাথায় কথাটা বোঝার জন্য চেষ্টা করেন। পয়গম্বর ডাক দিলেন, এই ও যুবক, তুমি কি অন্যায় কাজ করেছো? বলে এই মেয়েটার সাথে আমি জেনার কাজ করেছি। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর রাসূল বলেন, বেটা সরে যা এখান থেকে, সব তাড়াতাড়ি আমার কাছ থেকে সুকাম দূর হয়ে যা। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে দৌড়াইছে একটা দাগের মধ্যে। আল্লাহর বান্দা, যুবক রে, আল্লাহর নবী যদি কাউকে ধমক দেয়, বলেন ওই লোকটার কপাল কত খারাপ। নাকি বলেন? হাসরের ময়দানে কোন নবীর সুপারিশ করার অনুমতি থাকবে না। পাওয়ারফুল নবী যিনি হবে রে, তেনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলে, যুবক এখান থেকে সরে যা। রাসূলের কাছ থেকে সরে গেলেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাসূল যদি যুবকদের ধমক দিয়ে সরায় যায়, বলেন তো ওই যুবকটার কপাল ভালো না খারাপ? রাসূল মাফ করে না, আর কেউ আছেন মাফ করার? আর একটু জোরে বলেন, কথা বল না কেন? হ্যাঁ, আরো কেউ আছে মাফ করার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, ইমাম সাহেবরা তেলাওয়াত করে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, ওদের কাছে নামাজের মধ্যে বলবেন, ওরা তেলাওয়াত করবে, আপনি শুনে শুনে মনে মনে আল্লাহু আকবার বলবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনটা পরোয়ানা দেয়। এক নাম্বার পরোয়ানা হলো জাদ্দিদু ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, যে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যে আল্লাহর বান্দার বান্দিরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, আল্লাহর বান্দারা বিবি কোরআন শরীফ তেলাওয়াত করে, স্বামীরা যদি কাছে বসে একবার আল্লাহু আকবার বলে, অথবা স্বামী তেলাওয়াত করে, বিবি যদি কাছে বসিয়া বসিয়া শুনে, স্বামী পড়লে ওয়ালা যে সব পাবে রে, যিনি শুনবেন তিনি ওই সবটা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাদ্দিদু ঈমানা। প্রথম নাম্বার হলো তোমার ঈমানকে বর্ধিত করা হবে। দুই নাম্বার হলো আর যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই লোকটার দুনিয়ার মধ্যে কোনোদিন রিজিকের অভাব হবে না। তিন নাম্বার ঘোষণা দেয়, যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, ওই লোকটা যদি মাদ্রাসায় কিছু সহযোগিতা করে আর মনে মনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢুলে ঢুলে আম্মা পারা পরে তেলাওয়াত করতেছেন। যুবক ভাইরা, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব বলেন রে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার আল্লাহু আকবার বলে যদি ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই লোকটা মরতে দেরি হবে, আমি আল্লাহ ওকে জান্নাত দিতে দেরি করব না। তাহলে যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কি করা? কি করা? আরেকটু জোরে বলেন, কি করা? তাদেরকে মহব্বত করা। আল্লাহর বান্দা ধমক খাস হয়ে গেছে, জমিনে যায় জোর জোর করে কাঁদতেছেন, কাঁদতেছেন আর মালিককে ডাক দেয়, বলে, মালিক, সাহাবায়ে কেরামের বিচার থেকে বেঁচে গেলাম, পয়গম্বরের কাছে নিয়ে গেলেন, পয়গম্বরের কাছ থেকে আমাকে ধমক দিয়ে সরায় দিলেন। মালিক রে, এমন একটা জায়গায় আসলাম, আজকে যদি তুমি আমাকে ধমক দাও, আমি কোন জায়গায় যাব? আমার তো আর দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এ মুসলমান ভাইরা,
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে ডাকদা বলে বান্দারে কত গফারতু, এ বান্দা তোরে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর বান্দা ডাকদা বলে আল্লাহ শুধু মাফ করলেই চলবে না, একটু হাবিবকে জানা দেন। হাসরের ময়দানে যেই হাবিবের সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যাইতে পারবো না, একটু হাবিবকে জানা দাও আমি আল্লাহ মাফ করলাম, হাবিব তুমিও মাফ করিয়া দাও। কি পরিমাণ গুনাহ করেছেন যুবক ভাইরা রে, সিরিয়াস পরিমাণ কোনো গুনাহ করেন নাই। আমরা যেন কোথায় বসেছি বাবা, আরেকটু জোরে বলেন। জান্নাতের বাগানে, নবীর মাদ্রাসা। ছোট্ট একটা কথা বলি যুবক ভাইরা, ছোট্ট একটা বাচ্চা, এ যুবক ভাইরা দুনিয়ার থেকে যুবক ভাইরা আলহামদুলিল্লাহ এখন যদি সন্তান পেটের মধ্যে আসে, মা আর বাবা নিয়ত করে আমার বেটাটা মাদ্রাসায় দেব, কথা কয় না, কে কয় এই নিয়ত করে না? 90% লোক যখন এই নিয়ত করে যে পেটে যদি বাচ্চা আসে, ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পড়াবো। এ যুবক ভাইরা আপনার ছেলে ব্যারিস্টার বানান তাতে আমার দুঃখ নাই, ম্যাজিস্ট্রেট বানান আপনার ছেলেকে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সকালবেলা আপনার ছেলেকে সহিভাবে কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি যে কোনো রাস্তায় দিবেন, ওই ছেলে কোনোদিন বাবাকে জুতা দিয়ে পেটন দেবে না। এ যুবক ভাইরা, আমার যুবক ভাইরা রে, আজকে মাদ্রাসা এসে আমার একটা আশ্চর্য লাগছে। উস্তাদের গায়ের মধ্যে যেই পোশাক, ছাত্রের মধ্যে ছাত্রের গায়ের মধ্যে একই কালারের পোশাক। এই যুবক রে, এই পোশাকের কি মনে করছেন? পোশাকের যে কত দাম তা কি আপনি জানেন? ভাইরা এই পোশাক যদি বলতেন শামাইলে তিরমিজির মধ্যে আমরা পড়ছি যুবক রে, আমার উস্তাদ পড়াইতেন শামাইলে তিরমিজির মধ্যে পড়তাম আল্লাহর রাসূল সব সময় গোল জামা পরিধান করতেন। গোল জামা পরিধান করতেন যুবক ভাইরা। এখন বলতে পারেন হুজুর তাই বলে কি পাঞ্জাবি গায়দা হারাম? না না বাবা, পাঞ্জাবি গায়দা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। শার্ট গায়দাও তো কেউ হারাম কয় না, কিন্তু আমার নবী কোনোদিন শার্ট গায়ে দেয় নাই, এই জন্য আমরাও গায়ে দেই না। আপনারাও গায়ে দেন যুবক, মানা করি না, তবে একটা কথা শুনিয়া যান, আল্লাহর বান্দির পেটের মধ্যে সন্তান দুনিয়া থেকে যুবক ভাইরা রে আল্লাহর বান্দা নিয়ত করেছে, এ প্রাণের বিবি আমার ছেলে যখন হবে তুমি তাকে মাদ্রাসায় দেওয়া, হয়তো আমি থাকবো কিনা জানি না, তাকে তুমি মাদ্রাসায় লেখাপড়া করাইবা। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আকামুল হাকিমিন রব্বুল আলামিন যে বান্দার প্রতি কত দয়ার মায়া, এ যুবক তোদের হাতে ধরি পায়ে ধরি ভাই একটু ভয়, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের, কেমন করে হয় পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয় কে দিল রে লতা গাছে এত বড় কদু, মৌমাছিরা মৌচাকে দেয় কার আদেশে মধু, ধরে নিবেন বেঁধে নিবেন আজরাইল, ছেড়ে দিবে না হাজারো লোকে কাঁদিলে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে বসিয়া, জন্মের মতন যাচ্ছ বাবা চলিয়া, জন্মের মতন যাচ্ছ আমার চলিয়া। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সবাই পড়তেছে না? আরে জিকিরের যে কি মজা,
আজকের রাত্রে উঠে একটু ডাইকেন আল্লাহকে, আল্লাহ 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 লা এ ভাই মাইকে ডিস্টার্ব করে গান তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছে আমি যদি মারা যাই তোমার পেট থেকে যদি ছেলে হয় ছেলেটাকে মাদ্রাসায় পড়াইবা। যুবক ভাইরা রে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহর বান্দির একটা অভ্যাস ছিল, যেখানে মাহফিল হইতো সেখানেই যাইতো, যা যায় আওয়াজ নসিহত করা শুনতো। হঠাৎ করে একদিন এক হুজুর বান করছেন, একটা বেটার আলেম বানাও, একটা বেটার হাফেজ বানাও, একটা মেয়ের হাফেজা বানাও, একটা মেয়ের আলেমা বানাও। যদি হাফেজ আলেম নাও বানাইতে পারো, যারা হাফেজ আলেম চাউল তোলার জন্য যায় কি যায় না? আর একটু জোরে বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন চাউল তোলার জন্য যায়, মারে তোদের হাতে ধরে যায়, পায়ে ধরে যায়। ওরা কিন্তু নবীর মেহমান, ওরা কিন্তু নবীর মেহমান। ওদেরকে কোনোদিন ধমক দিস না রে মা, তাহলে কিন্তু কপাল পুড়িয়া যাবে। ওরা কিন্তু মদিনাওয়ালার মেহমান। আল্লাহর বান্দি যখন অন্যান্য জায়গায় বয়ান শোনার জন্য যাইতো, বয়ান শুনে অন্তরের মধ্যে লাগা গেছে আমার বেটারে হাফেজ বানাবো, আমার বেটারে আলেম বানাবো। আমার বেটার মাথার মধ্যে নাও ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার মধ্যে ফাগুড়ি দেয়। এই যে দেখেন জান্নাতের পাখিগুলো সামনে বসা, ওরা হলো কার জান্নাতের পাখি। ওদের যে আল্লাহ পাক কি দামটা বাড়ায় দিয়েছে। তোমার গ্রামের এমপি যদি কবরের পাশে হেঁটে যায়, কবর আজাব মাফ হবে না। এই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা তালিবুল ইলম যদি কোনো কবরের পাশে হেঁটে যায়, পয়গম্বর আমার বলেন ওই গ্রামের কমসে কম ওই কবরস্থানের 40 দিনকার কবর আজাব মাফ করিয়া দেওয়া হয়। আমার যুবক ভাইরা, যে এলাকায় মাদ্রাসা আছেন ওই এলাকার জমির ফসলের মধ্যে বরকত আছে, টাকার মধ্যে বরকত আছে, যে কোনো কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। কেন বরকত দান করে? আপনি নবীর মাদ্রাসায় সাহায্য করেন। এ যুবক ভাইরা, আল্লাহর বান্দি 2-4 দিন ওয়াজ শোনার পরে অন্তরের মধ্যে লাগে গেছে আমার বেটারে হাফেজ বানাবো, আমার বেটারে আলেম বানাবো, আমার বেটারে মুফতি মুহাদ্দিস বানাবো, আমার বেটারে ইঞ্জিনিয়ার বানাবো, আমার বেটারে ব্যারিস্টার বানাবো। এ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে রাখা হয় আল্লাহর বান্দি একদিন হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় আসেন মুহতামিমের কাছে। এ যুবক ভাইরা, হযরত মাওলানা মুফতি আমির হোসেনের কাছে যখন মাদ্রাসার মুহতামিমের কাছে নিয়ে আসছে, মাদ্রাসার মুহতামিম আমার অত্যন্ত পরহেজগার। গেটের মধ্যে একজন গেট দারোয়ান আছে, বারবার ডাকতে বলে কি ব্যাপার? ওই আল্লাহর বান্দি ডাকতে বলে গেট দারোয়ান আমাকে একটু যাইতে দেন না, আমি একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব। এ মুসলমান ভাইরা, আমি কিন্তু মুসাফির, আমি কিন্তু এখনো ওয়াজের লাইনে কিন্তু যাইতেছি। যুবক, নির্ধারিত সময় এখান থেকে আমি নেমে যাব, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তবে আপনাদের হাতে ধরি, পায়ে ধরি বাবা। হাদিসের মধ্যে আমি নিজেও করেছি, আমার ওস্তাদও পড়াইতেন। যুবক ভাইরা, যারা কোনো দিনই মাহফিলের মধ্যে যায়, আল্লাহর বান্দারা, যুবক ভাইরা রে, গাছের মধ্যে পাকা, গাছের মধ্যে যখন ওই পাতাগুলো পেকে যায়, সব মাসে কি পাকাগুলো ঝরে পড়ে? কথা বলে না? সব মাসে পড়ে, কিন্তু গাছের মধ্যে পাতাগুলো যখন পেকে যায়, দেখবেন পাতাগুলো পড়ে না। যখন উত্তর বা দক্ষিণ বা পশ্চিম দিক থেকে একটু মৃদু মৃদু বাতাস আসবে, বাতাসটা যখন গায়ের মধ্যে লাগবে, পাতাগুলো ঝুরঝুর করে পড়ে কি পড়ে না? কথা বলেন, কথা বলেন। সবাই একটু হাত তুলেন তো, কারা কারা বিশ্বাস করেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া দেন। এ যুবক ভাইরা, কেউ হাত নামাবেন না। পয়গম্বর আমার বলেন,
যারা কোনো দিনই মাহফিলের মধ্যে বসবে, দিনই আলোচনা শোনার জন্য বসবে, এক জায়গায় বসে জায়গাটা গরম করছে, সরতে চায় না। আল্লাহর বান্দা যদি সামনে জায়গাও না থাকে, একটু শরীরটা ঢোলায়, পাছাটা একটু ঢোলায়, আর সামনের দিকে আগা বসে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তোমার সব সগীরা গুনাহগুলো বাতাস লাগে নাই, পাতাগুলো পাকা লাগে নাই, মাহফিলে তুমি নিজে বসে সোয়ান নজরকে বসার জন্য একটু জায়গা করে দিলা, আমি আল্লাহর সগীরা গুনাহগুলো ওই পাতার চাইতে কোটি গুণে দ্রুত পড়িয়া যায়। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আগান আগান, যদি না আগান মনে করবো আপনি নবীর হাদিস মানেন নাই। আমি একটু নড়াচড়া করে নেই, যেহেতু নড়াচড়া করলেই সগীরা গুনাহগুলো জোরে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করো আল্লাহ নামের মালা গাতো, আল্লাহু নাম দিলে বলো আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু নামের সাউন্ড বাড়াই দিন। আল্লাহু নামের মালা গেতে সকাল সন্ধ্যায় জিকির করো, আল্লাহু নাম দিলে বলো আল্লাহু। হাই রে সাউন্ডে আল্লাহ মনে কয় মাস ধরে রোজা রাখছে। আল্লাহু আল্লাহ। প্রথম অবস্থাতে মাইক ভালো, সমস্যা করে কি হয়েছে? আমি তো ওয়াজেই যা পারতেছি না আপনাদেরকে, এত ডিস্টার্ব দিলে কি কেমন ঠিক না বাবা? ভাই দরকার একটা খুলে দেন, একটা খুলে দেন আজি। আল্লাহ মেহেরবান আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করছেন? নিয়ে আসছে হুজুরের কাছে। হুজুর বলতেছেন গেট দারোয়ান, মহিলাটাকে কিন্তু ভিতরে আনা যাবে না। মহিলাটা জোর জোর করে কাঁদতেছেন, ছোট্ট একটা বাচ্চাও সাথে গেছে, বাচ্চাটাও কাঁদতেছে। এ আমার মা জাতিরা, আমার মুরব্বি বাজানরা, ও আমার যুবক ভাইরা রে, ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে, যখন কান্নাকাটি করে তখন কিন্তু মা দিশা ভাই ওকে দুধ দেওয়া লাগবে, নাকি বলেন? ছোট্ট বাচ্চা কান্নাকাটি না করলে কিন্তু মা দিশা ভাই না, ওর খানা লাগবে, ওকে দুধ দেওয়া লাগবে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত কাম দিবেন, আল্লাহ পাক আপনার মাকাম তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কথাটা আমি বলবো, চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই যে ছোট্ট বাচ্চাকে যখন মাদ্রাসায় নিয়ে গেছেন, মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, কিন্তু ওস্তাদকে বলছে, ওস্তাদ জি শোনেন, আমার একটা আবদার, আমার একটা দাবি, যতদিন পর্যন্ত আমার বেটা আপনার মতো মাথায় পাগড়ি না নিবে, আমার বেটা যতদিন পর্যন্ত আপনার মতো না হবে, এতদিন পর্যন্ত আমার বেটাকে আপনি ছুটি দিবেন না। এই যুবক ভাইরা রে, কিতাবের মধ্যে লেখা হয়, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, 7 মাস যায়, 8 মাস যায়, 9 মাস যায়, অথবা 4-5 মাস যাওয়ার পরে ছোট্ট বাচ্চা হঠাৎ করে ওস্তাদ একদিন বাড়ির দিকে যাবে, গুনগুন করে ছোট্ট বাচ্চাটা কাঁদতেছে, ছোট্ট বাচ্চা কাঁদতেছে, ডাকতে বলে, বাবা তুমি কাঁদো কেন? হুজুর, নবীর দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় না, পীরের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় না। আপনি কতদিন পান করলেন? নিজের আব্বা আম্মার দিকে যতবার তাকাবা ততবার একটা করে কবুল হজের সব পাওয়া যায়। হুজুর, আমার বাবা নাই, একটাই মাত্র মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, একটু দিনের কান দিয়ে কথাগুলো শোনার জন্য চেষ্টা করো। যুবক ভাইরা, অনেক কষ্ট করে কিতাব মোতালা করে এখানে বয়ান করার জন্য এসেছি। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বান্দার প্রতি না কত মায়া,
আল্লাহর বান্দা যখন এই কথা বলছেন, কিন্তু ওই যে মা বলে গেছে, হুজুর আমার বেটাকে আপনি ছুটি দিবেন না যতদিন পর্যন্ত হাফেজ না হবে, যতদিন পর্যন্ত তরিকত শরীয়ত মারিফত যতদিন পর্যন্ত না শিখবে, এতদিন পর্যন্ত আমার বেটাকে ছুটি দিবেন না। কিন্তু ৬-৭ মাস পরে ছোট্ট বাচ্চা যখন জোর জোর করে কান্দে, হুজুর তখন শর্ত লাগায়, শোনো ওরে একটা শর্ত দেব, শর্ত পালন করতে পারবে না বাড়িতে যাইতে পারবে না। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ছোট্ট বাচ্চাকে ডাকতে বলে, বাবা তোরে আমি ছুটি দিতে পারি, তবে একটা কথা, আজকে রাতের মধ্যে তুই 1 মাসের সবক যদি আমাকে শোনাইতে পারো, আগামীকাল সবক শোনাইবা, এরপরে তোমাকে আমি বাড়িতে যাইতে দিব। এ মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয় ওই ছোট্ট বাচ্চার ওস্তাদ যখন বৃহস্পতিবার বাড়িতে চলে যায়, ওস্তাদ ছুটি দিলেন না। ওস্তাদ যখন চলিয়া যায়, 8-10 বছরের শিশু বাচ্চা যখন চলে গেছেন, টিবলের পরে যায়, রাত্রে যখন এশার নামাজের আযান দিবে রে, এশার নামাজের আযান দেওয়ার পর নামাজ পড়িয়া সুন্দর করিয়া ওযু করছেন, ওযু করিয়া 2 করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মালিক রে ডাক দেয়, মালিক দুনিয়ার মধ্যে নাফরমান কোনো জিনিস চাই নাই, যেই মা লাগতে মো লাগে, যেই মাদ্রাসা লিখতে মিম লাগে, যেই মা লিখতে মিম লাগে, যেই মদিনা লিখতে মিম লাগে, যেই মক্কা লিখতে মিম লাগে। এ যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা, ছোট্ট বাচ্চা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে বলেন, আল্লাহ আমি তো তেমন কোনো হারাম জিনিস চাই নাই, হালাল জিনিস চাইলাম। এরপরে মার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। হয়তো আমি দুনিয়ার থেকে আমার মা চলে যাবে, আমি আলেম হব, আমার মাকে আমি দেখতে পারবো না। এ যুবক ভাইরা, ছোট্ট বাচ্চা সুন্দর করে ওযু করিয়া, ছোট্ট বাচ্চা ওযু করিয়া একটা করে কোরআনের পৃষ্ঠা উল্টায়, আর মালিককে ডাকতে বলে, মালিক দুনিয়ার মধ্যে নাফরমান কোনো জিনিস চাই নাই, আমি আমার জনম দুঃখিনী মাকে দেখতে চাইছি, বাবাকে তো দুনিয়ার থেকে হারাইছি, বাবা তো অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন বাবাকে দেখতে পারবো না, আর কোনোদিন বাবাকে দেখতে পারবো না। কিতাবের মধ্যে লেখা হয়, ছোট্ট বাচ্চা যখন সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া বলে যখন রূপ দিয়ে যখন শুনলাম, আপনি তো সব কিছু পারেন, মায়ের গর্ভে থেকে যদি 15 পারা 16 পারা কোরআনের হাফেজ হইতে পারে, আর আমি তো জীবিত আমার মাকে দেখার জন্য আমি টুকটুক করে। যুবক ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর বান্দা একটা করে পৃষ্ঠা উল্টায়, একটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে চোখের পানি পড়তেছেন, ফোঁটাগুলো পড়তেছেন। এ যুবক ভাইরা, কাঁদতে কাঁদতে যুবক ভাইরা রে, সারা রাত্রি যখন শেষ হয়ে গেছে, কোরআন শরীফ যখন শেষ করেছে, পরের দিন সকালবেলা যখন ওস্তাদ বাড়িতে, ওস্তাদ যখন মাদ্রাসার মধ্যে আসে, ওস্তাদ ডাকতে বলে, বাবা ও ভাইজি তোমার কি পড়া হয়েছে? হ্যাঁ ওস্তাদ, আমি তো পড়ি নাই, তবে সারা রাত্রি তুমি কি করছো? বলে, আমি মালিকের সান্নিধ্য অর্জন করেছি, আমি মালিকের কাছে চাইছি। তবে ওস্তাদ জি কোরআন শরীফটা যখন নিয়ে গেছেন, দেখে প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে চোখের পানি দেখা যায়, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে ভেজা দেখা যায়। ভাইজি যে কোরআন শরীফটা তোর ভিজে গেছে কেন? ভাইজি চোখের পানি ভরা, ডাকটা বলে, উস্তাদ আমি ভাইজি সারা রাত ঘুমাই নাই, আমি আমার মাকে দেখার জন্য চাইছি, আপনি আমার মাকে দেখার জন্য যাওয়ার জন্য আপনি শর্ত দিয়েছেন 30 দিনের সবক শোনার জন্য, এই জন্য আমি মাওলার কাছে দরখাস্ত জানাইলাম, আমি কোরআন শরীফ তেলাওয়াত করে আমার মাকে দেখার জন্য। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, ভাইজি যখন সকালবেলা কোরআন শরীফ যখন সবক শোনায়, কিতাবের মধ্যে লেখা হয়, পড়তে 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 যখন গোটা কোরআন মুখস্থ শোনাইছে, এ মুসলমান ভাইরা, ভাইজি কোরআনের হাফেজ হয়ে গেলেন। ওস্তাদ ছুটি দিলেন, ভাইজি সকালবেলা না যায় সন্ধ্যার সময় ওস্তাদ ডাকতে বলল, দাও বাবা, আমি তোরে পকেট থেকে কিছু টাকা দিলাম, আজকে তুই মাদ্রাসা থেকে বাড়িতে যা, বাড়ির যায় তোর আম্মুর সাথে একটু দেখা করে আয়। এ যুবক ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয়, ওস্তাদ যখন একটা রিস্কা অথবা কোনো যানবাহন ভাড়া করে দিলেন, ছোট্ট বাচ্চা ভাইজি রাত্রি 9টা অথবা 10টার দিকে বাড়িতে চলে গেছে। বাড়িটা বারবার গেটের মধ্যে টোকা দেয়, ডাকতে বলে, মা
আমি তোমার বাইজিৎ একটু ঘরের দরজা খুলে দাও। জনম দুঃখিনী মা ডাকতে বলে না, আমি তো ওস্তাদকে বলে আসছি আমার বেটা যতদিন পর্যন্ত হাফেজ না হবে ততদিন পর্যন্ত ছুটি দিবেন না। আমার বেটা যতদিন পর্যন্ত ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত যতদিন পর্যন্ত শিখবে না, যতদিন পর্যন্ত মাথার মধ্যে পাগড়ি উঠাবে না, এতদিন পর্যন্ত আপনি ছুটি দিবেন না। এ মাহফিলের মুরব্বি বাজান দাও, ও পর্দার আড়ালের মারা, তোমাদের কপাল যে কত ভালো। আজকে এখানে 6 জন হাফেজে কোরআন, তাও হুজুর আমাকে বললেন স্বয়ং সম্পূর্ণ হাফেজ হয়েছে, একটা পৃষ্ঠা বাদ দেয় নাই। ওদের মাথার মধ্যে আজকে পাগড়ি দেওয়া হবে, আজকে হয়তো হাজার মানুষের মধ্যে পাগড়ি দেওয়া হবে। কঠিন কিয়ামতের ময়দানে এই ছেলেদেরকে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, যাদের বাড়িতে জাকির রাইখা হাফেজ বানাইলা, যাদের বাড়িতে জাকির রাইখা হাফেজ বানাইলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেই মাহফিলটা হবে, আমার আল্লাহ ডাকতে বলবে এই ছেলের মা আর বাবা কোথায়, স্টেজে আসো। এই ছেলের জাগিরদার কোথায়, জাগিরদার নি কোথায়, স্টেজের মধ্যে আসো। এই ছেলেকে কারা টাকা দিয়ে, পয়সা দিয়ে উপকার করছো, তারা স্টেজে আসো। আমার আল্লাহ ওই দিন কুদরতি হাত দিয়া নূরের পাগড়ি পরায় দিবে। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, গভীর রজনীর রাত্রিতে মাকে ডাকে, মা ঘরের দরজা খোলে না, হয় না, না না আমার বাবা বাইজিৎ তুমি হইতে পারো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। বাইজিৎ কান্না জড়িত কণ্ঠে যখন বাসায় থেকে আবার যখন মাদ্রাসায় চলে গেছেন, গেটের মধ্যে যখন যায় দেখে বাইজিৎ কাঁদতে কাঁদতে দরজার কাছে আসে। এ বাবা বাইজিৎ তুই কান্দোস কেন? হুজুর বাড়ির মধ্যে বড় আশা নিয়ে আমার মার কাছে গেছিলাম, মা আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, মা আমার সাথে দেখা দেয় নাই। ওস্তাদ তখন চোখের পানি ফালাইয়া ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় ডাকতে বলে, বাবা তোরে আগেই বলেছিলাম যতদিন পর্যন্ত হাফেজ না হবি, যতদিন পর্যন্ত আলেম না হবি, তোকে বাড়ি যাওয়ার জন্য নিষেধ করেছে, তুই মানিস নাই। ছোট্ট বাচ্চা ভাইদের ডাকতে বলে, ও হুজুর ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন বাড়িতে যাব না। কিতাবের মধ্যে লেখেন 1 বছর 2 বছর যায়, এইরকম করতে করতে গোটা 18টা বছর মাদ্রাসায় কাটিয়া যায়। 18 বছর পরে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওস্তাদের ঢুকের মধ্যে, ওস্তাদের রুমের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাইরা, ঘরের মধ্যে যদি চতুর্দিকে বেড়া থাকে, আমার নবী যদি ইচ্ছা করে এই ঘরের মধ্যে ঢুকতে পারে কি পারে না? আর একটু ধরে বলেন, হাদিস কোরআনে পাওয়া যায়, আমার উস্তাদরা বলেন, বাবা আল্লাহর নবী সবচেয়ে স্বপ্নে যুগে বাংলাদেশের মধ্যে বেশি আসে। এই জন্য তামাম পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা বেশি। কি বাবা? মাদ্রাসার সংখ্যা বেশি। এ যুবক ভাইরা, আল্লাহর বান্দা 18 বছর পরে আল্লাহর নবী হুজুর ঘরের মধ্যে ঢুকছেন। ঢোকার পরে ডাকদা বলে, ও হুজুর ওই যে তোমার আরের উপর একটা দেখো পাগড়ি আছে, সকালবেলা ছোট্ট বাচ্চাকে সবার মধ্যে ডাক দিয়া, বাহিনীকে ডাক দিয়া মাথার মধ্যে পাগড়িটা বেঁধে ওকে বাড়িতে পাঠায় দিবা। আর ডাকদা বলবা, এই পাগড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। মুসলমান ভাইরা, বাইজিৎ চলে গেছেন, পাগড়িটা মাথার মধ্যে নিয়ে যখন বাইজিৎ চলে গেছেন, বাড়ির মধ্যে গেটের মধ্যে টোকা দেয়, দরজার মধ্যে টোকা দেয়। মা ভিতর থেকে জবাব দেয়, কে তুমি? কয় আমি তোমার বাইজিৎ। এ বাবা আমি তো তোমাকে চোখে দেখি না, কি জন্য তুমি এসেছো? মা দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেল, তোমাকে একটু দেখার জন্য আসলাম, ঘরের দরজা খোলো। মা ডাকতে বলে, আমার তো 2টা চোখই বন্ধ হয়ে গেছে, আমি তোরে কেমনে দেখবো? বাইজিৎ তখন চোখের পানি ফালায় ডাকতে বলে, মা ব্যাপারটা তো বুঝলাম না, তোমাকে ঘরের মধ্যে দিয়ে গেলাম, তোমাকে কেউ মারছে মা? ও মা, তোমাকে কেউ প্রহর করছে নাকি তোমাকে কেউ গালি দিছে, এই জন্য তোমাকে কেউ ঢেল দিছে? কয় না বাবা, আমাকে ঢেল দেয় নাই, আমাকে কেউ মারেও নাই,
কিন্তু গভীর রজনীর রাত্রিতে তুমি একদিন আসিলা, ওই দিন তোমার সাথে সাক্ষাৎ দেই নাই, আমার কলিজা পুরে সরকার হয়ে গেছে। বাইজিতে ওই দিন থেকে আল্লাহর কসম আমি রাতে কোনোদিন ঘুমাই না। রাত্রে বেলা না ঘুমায়া সব সময় মাওলার কাছে চোখের পানি ফালাইতাম, আল্লাহ আমার বেটারে তুমি হাফেজ বানায় দাও, আল্লাহ আমার বেটারে তুমি আলেম বানায় দাও, আমার বেটার যোগাযোগটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাক কেন। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা রে, আল্লাহর বান্দা বাইজিৎ বড় একজন আল্লাহর ওলি যুবক ভাইরা। বাইজিৎ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মা একটু আসো। আমার তখন ডাকতে বলে, বেটারে যেই হাত দিয়ে তুই কোরআন তেলাওয়াত করছো, যেই মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করেছো, ওই হাত দিয়ে একটু কোরআন শরীফটা বাহির করো। বাহির করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন তেলাওয়াত করার পরে একটু কি করো, পানির মধ্যে ফু দাও, অথবা সূরা ফাতিহা শেফা নামক সূরাটা তুমি তেলাওয়াত করো। পানির মধ্যে ফু দাও, ওই পানিটা আমার চোখের মধ্যে লাগা দাও। আমার বিশ্বাস হাফেজের বরকতে, কোরআনের বরকতে আমার আল্লাহ আমার দৃষ্টি ফিরাইয়া দিবে। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা রে, কিতাবের মধ্যে লেখা হয় ওই গ্রামের মধ্যে ছোট্ট একটা বাচ্চা দুনিয়া থেকে বাবা চলে গেছেন। আহারে হুজুর জিজ্ঞাসা করছে, আগামী বৃহস্পতিবার তোমাদের কিন্তু মাদ্রাসার অনুষ্ঠান হবে, 5টা বা 10টা করে টাকা নিয়ে আসবা। ছোট্ট বাচ্চার বাবাও নাই। মার কাছে ডাকতে বলে, মা আমাকে তো 10 টাকা চাঁদা চাইছে বা 5টা টাকা চাইছে, দেওয়া লাগবে। মা ডাকতে বলে, বাবা এখন টাকা কোথায় পাবো, এখন তো আমার কাছে টাকা নাই। কই দেখি তোর দাদার কাছ থেকে আনতে পারি নাই। এ আমার মায়ের জাতিরা, তোদের হাতে ধরি পায়ে ধরি মা, পর্দার আউল একটু মাথাটা নত করিয়া দিয়া জেলের কান্দা শুনতে যুবক। আল্লাহর বান্দা ডাকতে বলেন, শোনো। ছোট্ট বাচ্চাকে দাদা ডাকতে বলে, শোনো আমার কাছে তো 5টা টাকা নাই। ছোট্ট বাচ্চার মা ডাকতে বলে, বাবা তোর বাবা তো 2-3 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেমন 2টা হাদিসাব চলে গেছেন কেবল মাত্র শুক্রবার, আজকে মাত্র শনিবার, কেবল মাত্র 3 দিন ধরে চলে গেছেন। যুবক ভাইরা, এই ছোট্ট বাচ্চার মা ডাকতে বলে, শোনো তোমার বাবা যখন মারা যায় আমার কাছে 1টা টাকাও রাখা যায় নাই, দেখি তোমার দাদার কাছ থেকে এনে দেই। এই যুবক ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয় দাদার কাছে চলে গেছেন। দাদা বলতেছে, আমার কাছে 5 টাকার নোট নাই, 100 টাকার নোট। কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা দেখবেন যদি 10 টাকার বুলি ধরে 10 টাকাই দেওয়া লাগে, নাকি অবাস্তব বললাম? 5 টাকার বলি ধরলে 5 টাকা দেওয়া লাগবে, 2 টাকার বলি ধরলে 2 টাকাই দেওয়া লাগবে, 500 টাকার নোট আর চেনে না। এ যুবক ভাইরা, দাদা বলে, নিয়ে জানাতি ভাই, পায় না, না আমি নেব না। ছোট্ট বাচ্চা যাইতেছে। ওই এলাকার আমার একজন মদখোর যুবক ছিল। যুবক রে সারা রাত্রি মদ খায়, রাত্রি সকালবেলা 10টা-11টা পর্যন্ত ঘুমায়। কিন্তু আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখেন ওই দিন যুবক বাবার পকেট থেকে 105টা টাকা নিছে। রাস্তার মধ্যে যাইয়া দেখে ছোট্ট একটা বাচ্চা জোর জোর করে কাঁদতেছে। ওই যুবকের মনে দয়া লাগছে, মায়া লাগছে। ওকে কোলের মধ্যে নিয়ে আব্বু কা ডাক দেয়, এ বাবা কান্দোস কেন, তোর মতো আমার একটা বেটা আছে, কান্দোস কেন? কয় আঙ্কেল আমার 5টা টাকার দরকার, আমার ওস্তাদ আমার কাছে চাইছেন, আমাদের মাদ্রাসার একটা অনুষ্ঠান, আমার 5টা টাকার দরকার। যুবক তখন চোখের পানি ছাড়িয়া ডাকতে বলে, বাবা এই যে আমার কাছে 105টা টাকা আছে। আসলে এই যুবক কিন্তু যাইতেছে মদ খাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন বাবা? মদ খাবার জন্য কিন্তু যাইতেছে। মদ খাবার জন্য যায় যুবক ছোট্ট বাচ্চারে দেখা 105 টাকা দিয়া কান ধরিয়া তওবা করে, আল্লাহ ও তো নবীর মেহমান, নবীর মেহমানকে ইজ্জত করলে আল্লাহ পাক আমার সম্মান বাড়ায় দেবে। এ বাচ্চা আমি কান ধরিয়া তওবা করলাম, আর জীবনে মদ খাবো না। দান করছে কয় টাকা? জোরে বলেন কয়শো টাকা? 105 টাকা। ছোট্ট বাচ্চা নিয়ে চলে গেছেন ওস্তাদের কাছে। এই যে 5 টাকা দিলাম, হুজুর এই যে 100 টাকা আপনার মাদ্রাসায় হাদিয়া দিলাম। কয় 100 টাকা তুই কোথায় পাইলি? বলে আমি 5টা টাকা আমার